অনেকটা সময় ও অনেকটা ইচ্ছা মনে নিয়ে শুরুই করে দিলাম কাজটা। কবে দিয়ে ভাবছি যে শুরু করব। কিন্তু ওই যে সাহসই পাচ্ছিলাম না। মানে অনেকটা কাজ তো মানে ভাবি যে কবে শুরু করব, দিনক্ষণ দেখে আমার শুরু করতে লাগে। যাই হোক, আম আজকে দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো আজকের দিনটাই আমি বেছে নিয়েছি। তো দেখো, আমার মা তো ভিডিওগুলো দেখলে এখন অবাক হয়ে যায় আর আমার হাঁ করে আমার ভিডিওগুলো দেখে। কারণ মা ভাবে যে আগে যখন মা আমাকে কিছুই অন্তত একটু কাজ করতে বলত, তখনই বলতাম যে, "তোমার বাড়ির কি কাজের লোক আমি?" এই কথাটা বলতাম। আমার এখনো মনে আছে। তো মা দেখে আর হাসে, বলে, "কিরে এখন কি বলবি?" তো আমার আর কোনো কথা থাকে না। যাই হোক, নিজের বাড়ির কাজ তো নিজেকেই করতে হবে, সে যাই হোক। তখন মা ছিল বলে মাকে এই কথাগুলো বলতাম। কিন্তু এখন তো আর কাউকে কিছু বলার নেই। তো কথা আর বাড়িয়ে লাভ নেই। মা সবসময় বলে যে, "মহালয়ার আগে ঘরটা ঝেড়ে নিবি।" কারণ মহালয়ার পরে নাকি ঘর-টর ঝাড়ে না। তো ঘরটা এটলিস্ট ঝাড়াটা হবে। বাকি অনেক কাজই থাকে টুকিটাকি, সেগুলো কমপ্লিট হবে না জানি। যতটুকু হয়। তো এরকম কম বেশি আমাদের অনেকেরই অভ্যাস যে খাটের বিছানার নিচে এরকম কাগজপত্র রাখা। তো আমার ওই বাড়িতেও ছিল, এই বাড়িতেও আছে। তো দেখো, মোটামুটি ঘরের কাজ শুরু করছি। ওই সময় বাপ্পা বাজার নিয়ে চলে এসেছে। তো যাই হোক, রান্নাটা আগে করে নিই। তো রান্না-টান্না করে একদম সব কমপ্লিট করে তারপরে আমি আমার ঘরের কাজে এসেছি। তো দেখো, পেছনে সন্ধ্যা হয়ে গেছে, কিছু করার নেই। অনেক কাজ-টাজ ছিল, গ্যাস মোছা, খাবার-দাবার, ছেলে স্কুল থেকে এসে খাওয়ানো, তাকে অনেক কিছু করে তারপরে লিস্ট চলে আসলাম। আমি ধীরে সুস্থে কাজটা করতে পারবো। আর এই দেখো, ফটো ফ্রেমগুলো মুছে নিচ্ছি। আমার ভীষণ ভালো লাগে ফটো ফ্রেম জিনিসটা। আর এটা আমার ছেলের অন্নপ্রাশনের ছবি। আর তার আগে যেটা দেখলে সেটা আমার আমার পার্সোনাল ছবি। কারণ আমার ভীষণ ছবি তোলার শখ ছিল বিয়ের আগে, এখনও আছে। কিন্তু এখন ওই যে ছবি তোলার সময় পাই না, সুযোগ পাই না। কিন্তু যাও যতটা তুলি ততটুকু আর ওই ঢং করে আর তোলা হয় না, যেটা আগে হতো। যাই হোক, এক এক করে সব ফ্রেমগুলো মুছে নিচ্ছি। আর এই একটাই ফটো যেটা আমাদের ফ্যামিলি ফটো আছে, মানে আমাদের ৩ জনের ফটো। তাও আবার অত ছোট। কারণ আমাদের একসাথে ৩ জনের হয়ে কোনো ফটো এখনও তোলা হয়নি। জানি না ভবিষ্যতে কবে তুলবো। আর এটা দেখো, সবচেয়ে তোমাদের একটা ছবি দেখাচ্ছি, আমার বিয়ের ছবি। তো দেখো, বিয়ের সময় কতটা রোগা ছিলাম আমি নিজেই শুধু দেখি। যাই হোক, এই দেখো, আমার ছেলের একটা জুতো খুঁজে পেয়েছি। প্রত্যেকবার জানো তো এই জুতোটা খুঁজি আর মুছে-টুছে আবার রেখে দিই। ভাবি যে কাউকে দিয়ে দেবো, কোনো বাচ্চাকে পরতে পারবে। আমার ছেলে জুতোটা একদিনও পরেনি, বিশ্বাস করো। কিন্তু ওই যে কাউকেই খুঁজে পাই না। আবার অনেকে আছে পছন্দও করে না নেওয়াটা। কিন্তু আমার এরকম না। আমাকে যে এখনও কোনো জামা প্যান্ট দেবে আমি পরে নেবো। মানে যেগুলো পরার মতন হবে। তো যাই হোক, আম নিজে সব কাজগুলো করেছি। আর কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে আজকের সকালের ভিডিও। তো আজকে সকালে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, ঘরটা পরিষ্কার করেছি, পর্দা-টর্দা সব খুলে দিয়েছি। ওগুলো ধোবো-টোবো, অনেক কাজ আছে। তো দেখো, আজকে সকালবেলা একটু মাছটা রান্না করে ভাবছিলাম যে বাবার ঘরটা ঝাড়তে যাব নিচে। কিন্তু ভাবলাম যে না, যদি রান্না-টান্না না করে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর বিকেল যত হবে ততই মশা কামড়াবে। তার জন্য ভাবলাম যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে যাই। একবারে ঘর-টর ঝেড়ে স্নান করে তারপর রান্না করব। তো তখন ১১টা বাজে, আমি বাবার ঘরে চলে এসেছি। আর এই দেখো, পরিষ্কার-টরিষ্কার করে নিচ্ছি। তো আর ভিডিও তো তোমাদের সাথে ওরকমভাবে শেয়ার করা হয় না। কারণ একা, একা বলো কীভাবে করব? যতই স্ট্যান্ড থাক, ওই বারবার নোংরা হাতে ফোন চালাবো, এই চালাবো, ওটা ঠিক হলো না। তো সেই কারণে আর সকাল থেকে ভাবলাম যে ভালোই একটা ওয়েদার আছে, রোদ উঠেছে। কিন্তু ওই দেখো, আবার বৃষ্টি শুরু হলো। যত বৃষ্টি হবে তত আরও মশা, আরও মানে বৃষ্টির জল মানে বিরক্তিকর। তো যাই হোক, চলে আসলাম বাবার ঘরে। আর বাবার ঘরে এসে দেখো, ভিডিওটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই, মানে কাজটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই, কিন্তু ভিডিও আর করা হয়নি। তো সব শেষেরগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। তো দেখো, ঘরটা ঝেড়ে নিয়েছি। আসলে কি বলো তো, মানে বছরে ওই একবারই সব জিনিসপত্র সরিয়ে আমি ঝাড়তে পারি। কারণ এমনি ঘর-দর পরিষ্কার করা সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু জিনিসপত্র তো আর প্রায় মাঝে সরিয়ে হয় না। এবার কখনো মুড হলো তখন করলাম, বা কখনো কোনটা মনে হলো এটা সরিয়ে পরিষ্কার করি। যখন যেটা মুড হয় তখন সেটা করি। তো যাই হোক, এই কাজটা অনেকটাই একটা মানে টাফ কাজ ছিল আর অনেকটা চিন্তার বিষয় ছিল যে কবে করব। তো হয়ে গেছে, এটাই আমার শান্তি। আর দেখো, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বিকালে এসে সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো। এখন উপরে যাই, গিয়ে স্নান-টান করে তারপরে রান্না করতে চলে আসি। চলো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।